দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, এমনটা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন, দেশের আইন শৃঙ্খলার উপরই নির্ভর করছে সরকারের সফলতা ও ব্যর্থতা। তাই নিজ নিজ জেলায় জেলা প্রশাসকদের এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জানিয়েছেন, পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ডিসিদের সম্মেলন সম্পর্কে আরও জানবো। আমাদের সঙ্গে সচিবালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিনিয়র রিপোর্টার শাহ ইমন। শাহ ইমন, আপনাকে স্বাগত, ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। রক্তচক্ষুর কথা আজকে যেটা প্রধান উপদেষ্টা বললেন, সেই রক্তচক্ষুর ভয় কি আদৌ কেটেছে ডিসিদের মধ্যে? কারণ আগেও একটা পক্ষের ছিল, এখনও কি খুব একটা কমেছে? পাশাপাশি ডিসিরা তাদের দাবি দেওয়া সম্পর্কে কি বললেন, একটু যদি বড় করে বলতেন আমাদের কাছে। তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সকালবেলা, প্রধান উপদেষ্টা উনি উদ্বোধন করেছেন তার প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তো এরপরে যে দ্বিতীয় ওই সেশন শেষ হওয়ার পরে ডিসিদের সাথে উনি বৈঠক করেছেন এবং বৈঠক করে উনি যে সার্বিক নির্দেশনা দিয়েছেন তার উল্লেখযোগ্য কিছু বিষয় আমি আপনাকে তুলে ধরছি। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে উনি যেটি বলেছে যে সারা দেশে যে জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে কাজ করে, মূলত এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিয়ন্ত্রণে রাখা। এই ব্যাপারে প্রধান উপদেষ্টা কঠোর নির্দেশনা দিয়েছেন ডিসিদের যে দল যে মতেরই হোক না কেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবে অবনতি না হয় এবং ব্যক্তিগতভাবে থেকে শুরু করে সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে কেউ যেন কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ কারোর উপরে আক্রমণ বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না করতে পারে, এর জন্য কঠোর নির্দেশনা দিয়েছে। এবং আরেকটি বিষয় বলেছে, সেটি হচ্ছে যে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজনের জন্য ডিসিদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এই বিষয়গুলি উনি উল্লেখ করে কঠোর নির্দেশনা দিয়েছেন যে আমরা দেশবাসীর কাছে যে অঙ্গীকার করেছি যে সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠানে ডিসিদের যেন সার্বিকভাবে সেইভাবে প্রস্তুত করার জন্য এবং প্রস্তুত হওয়ার জন্য। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আরও কিছু বিষয় বলেছেন যে বিশেষ করে জেলা পর্যায়ে যে নাগরিক সুবিধা রয়েছে, সেই নাগরিক সুযোগ সুবিধা যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, জন্ম সনদ এবং পাসপোর্ট ভেরিফিকেশনের বিষয়গুলো, এই বিষয়গুলো যেন জনদুর্ভোগ বা সাধারণ নাগরিক যেন খুব সহজেই সেবাগুলো পেতে পারে, এর জন্য যত ধরনের প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলি আরও সহজীকরণ করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন ডিসিদের। এবং সবচেয়ে বলেছে যে কোনো ধর্মীয় সংখ্যালঘু যেন কোনো নির্যাতনের শিকার না হয়, রাষ্ট্র যেন তাদের নিরাপত্তার দায়িত্বগুলো নিশ্চিত করে, বিশেষ করে নারী, শিশু এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়গুলোতে সজাগ থাকার জন্য ডিসিদের নির্দেশনা দিয়েছেন। আরও একটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ, বিশেষ করে সাধারণ মানুষ যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে, এর জন্য মাঠ পর্যায়ে জেলা পর্যায়ে ডিসিদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে দ্রব্যমূল্য এবং বাজার ব্যবস্থাপনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং সাধারণ মানুষ যেন ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখা যায় এবং আগামী রমজানকে উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য উনি সার্বিক নির্দেশনা দিয়েছেন। এরকম আরও কিছু নির্দেশনা দিয়েছেন এবং স্থানীয় সরকার বিভাগগুলোও কিভাবে, যেহেতু এখন জনপ্রতিনিধি নেই, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় প্রশাসনে কিন্তু এখন জনপ্রতিনিধি নেই, যে কারণে ডিসিদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে বলে উনি বলেছেন যে আপনারা আরও বেশি দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। এর পরের সেশনে উসমানী মিলনায়তনে বিকালের সেশনে মূলত এখানে ছিল স্বাস্থ্য এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী উনিও ছিলেন। ওনার সাথে দুইটা সেশন হয়েছে, একটি শিক্ষা আর একটি স্বাস্থ্য। তো শিক্ষা সেশনে শিক্ষা উপদেষ্টা ছিলেন, উনিও যে বিষয়টি তাগিদ দিয়েছেন যে সামনে যে আগামী নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ার পিছনে ডিসিদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য সেইভাবে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য ডিসিদের প্রতি নির্দেশনা দিয়েছেন। আর আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ডিসিরা কোনো কথা বলেছেন কিনা, কিছু জানতে পেরেছেন কেন? ভিতরে আপনাদের আসলে ঢোকার সেই সুযোগটা নেই। ডিসিদের বাইরে বের হওয়ার পরে তাদের কাছে জিজ্ঞেস করেছেন কিনা? তারা তো অনেক ধরনের ক্ষমতাশালী এখন, কারণ কি এখন যেহেতু পলিটিক্যাল পার্টিসগুলো ক্ষমতায় নেই বা স্থানীয় সরকারেও নেই, ডিসিদের হাতে গোটা পাওয়ারটা তাদের হাতে। তারা তো এই জিনিসগুলো নিয়ন্ত্রণে এগিয়ে আসা উচিত। তাদের কাজের কোনো অবহেলা বা এরকম কিছু কোনো প্রসঙ্গ এসছে কিনা আলোচনায়? আচ্ছা,
আজকের যে সেশনগুলো ছিল মূলত এই সেশনগুলো ছিল সরকারের পক্ষ থেকে নির্দেশনামূলক সেশন। আগামীকাল এবং আগামী পরশুদিন যে সেশনগুলি হবে সেগুলো তো ডিসিরা তাদের যে কিছু দাবি দেওয়া রয়েছে সেগুলো বিষয়ে হয়তো উত্থাপন করবে। তবে দু একটি বিষয় আমরা অসমর্থিত সূত্রে বা আমাদের সাথে ব্যক্তিগতভাবে আলাপচারিতায় ডিসিরা যেটা বলেছে যে তারা কিছু সুযোগ সুবিধা চেয়েছে, যেমন জেলা এসপি জেলার যে পুলিশ সেটা ডিসির আন্ডারে নেওয়ার জন্য এই ধরনের একটি দাবি তারা করেছে এবং তাদের কিছু ব্যক্তিগত সুযোগ সুবিধা এবং জেলার কাজ বাস্তবায়ন করতে গিয়ে যে মাঠ পর্যায়ে তারা কিছু সমস্যার মুখোমুখি হয় সেই বিষয়গুলিও তারা উত্থাপন করবে আগামীকালের সেশনে, এরকমটাই আমাদেরকে জানিয়েছেন। জি শাহ ইমন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি সময় দিয়েছেন আমাদেরকে।